আচ্ছা, হ্যালো। নমস্কার বন্ধুরা। আমার নাম দীপক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আনফিল্টার্ড দীপক। আনফিল্টার্ড এইজন্য এখানে কোনো রকম ফিল্টার ইউজ করা হয় না। যা মনে আসে সেটা বলা হয়। নরমালি আমি আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই। প্রতিদিন তো ভিডিও বানাতে পারি না। বাট চেষ্টা করি ১-২ দিন অন্তর আমি আমার লাইফে কি হচ্ছে না চলছে সেটা নিয়ে তোমাদেরকে জানানো, যাতে আমার মতন যারা আছো তারা তোমরা রিলেট করতে পারো। আচ্ছা, তো আজকে কথা বলবো একটুখানি হাটকে আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেটকে নিয়ে। আসলে ক্রিকেট সবার অবশ্যই সবার প্রিয়। আমার একটু বেসিক্যালি ফুটবলটা প্রিয় ক্রিকেট থেকে। কিন্তু ক্রিকেটটা যেহেতু আমরা ছোটবেলা থেকে দেখে আমরা আরকি বড় হয়েছি। তো ক্রিকেটটা নিয়ে আজকে একটু কথা বলবো। বিশেষ করে কথা বলবো সঞ্জু স্যামসনকে নিয়ে। দেখো, সঞ্জু স্যামসন আমার যে খুব বেশি প্রিয় খেলোয়াড় তা নয়। আমি সঞ্জু স্যামসনকে বেসিক্যালি দেখেছি কোনো না কোনো ম্যাচে, যখন কোনো টুর্নামেন্ট শুরু হয় সেখানেই সে ১ম যে ম্যাচটা আছে খুব ভালো পরিমাণে খেলে। এখন যে টপিকটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শুভমন গিলকে সরিয়ে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে, সেই নিয়ে মানে নেট দুনিয়ায় তোলপাড় হয়ে আছে। এবং আমার মতে 90% মানুষজন খুশি, কারণ 90% প্লাস মানুষজন এইটা নিয়েই প্রতিবাদ করেছিল যে যেহেতু শুভমন গিল রান করতে পারছিল না, সেই জন্য সঞ্জু স্যামসনকে নেওয়া হোক। যদিও শুভমন গিল কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল টি-টোয়েন্টিতে, এবং অল থ্রি ফরম্যাটে কিন্তু শুভমন গিল কিন্তু খেলে। যেখানে টেস্টে তো ক্যাপ্টেন আছে, ওয়ানডেতে এখন আর কি রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছে। তো টেস্ট এবং ওয়ানডেতে ঠিক আছে, মানে টেস্টে তো খুবই ভালো, ওয়ানডেতেও ঠিকঠাক আর কি পারফরমেন্স শুভমন গিল দিচ্ছে, কিন্তু টি-টোয়েন্টিতে কি সমস্যা হয়েছে বেসিক্যালি আমি তো বলবো এখানে সমস্যার গোড়া হচ্ছে অন্য জায়গায়। আমার মতে সমস্যাটা হচ্ছে অভিষেক অভিষেক শর্মাকে নিয়ে। কারণ যতদিন না এইরকম বিস্ফোরক কোনো রকম ব্যাটসম্যান ছিল, মানে আসেনি, ততদিন কোনো রকম প্রবলেম হচ্ছিল না। বাট একটা কি হয় না, যে কারোর সাথে ম্যাচ করতে গিয়ে সেখানে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, বা মানুষ আর কি প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে। কারণ ধরো কারোর ১০ বলে যদি ৩০ রান থাকে, ৩২ রান থাকে, আর কারোর ১০ বলে যদি ১১ রান থাকে, ১২ রান থাকে, তো টি-টোয়েন্টি মানে মানুষজন এখন তো শর্ট টার্ম কোনো খেলা দেখতে পছন্দ করে, মানে খুব কম সময়ে এন্টারটেনমেন্ট হওয়ার চেষ্টা করে। তাই যখন এই মানে স্কোর বোর্ডটা যখন টিভিতে আসে, তখন মানুষজন একটুখানি হতাশ হয় যে ও এত ভালো করে মানে রান রেট নিয়ে ব্যাটিং করছে, এর আগে রান রেট এত কম কেন? তো এইটা আর কি বেসিক্যালি আমার মনে হয় মেইন প্রবলেম। কিন্তু ওর রোলটা তো অন্য ছিল, যেই জন্যে তাকে ব্যাকও করা হচ্ছিল। ওর রোলটা ছিল একটুখানি ধরে খেলা, অনেকটা বিরাট কোহলির মতন। কিন্তু সে কোহলি ভাই, কোহলি ব্রাদার তো ওটা ও মানে হয়তো আর এরকম কোনোদিন তৈরি হবে না। তো এখন হয়েছে কি, স্যামসাং অবশ্যই স্যামসাংকে তো সুযোগ দেওয়া হচ্ছিল না, কারণ মাঝে বেশ কয়েকবার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছিল না। কিন্তু তবুও স্যামসাংকে অনেকদিন ধরে টিমে রাখা হচ্ছিল, কিন্তু খেলানো হচ্ছিল না। স্যামসাং এর প্রতি অনেকের দুর্বলতা আছে, চাই যে মানে অ্যাকচুয়ালি মানে সঞ্জু স্যামসাং খুব ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, কিন্তু তাকে যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান, এখন তাকে অনেকদিন ধরে যেহেতু বাইরে রাখা হচ্ছিল, তাই মানুষজন খুব খুশি হয়েছে যে তাকে যে সামনে যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেখানে তাকে সুযোগ দেওয়ার। আমার তো মনে হয় যে তাকে ওপেনিং হিসেবেই সুযোগ দেওয়া হবে। আর একটা সব থেকে একটু শকিং, তো শকিং অনেকের কাছে হতে পারে শকিং, ঈশান কিষানকে নিয়ে। ঈশান কিষান ফেরত আসায় দলে এখন অনেকের তো সমস্যা টনক নড়ছে না, যে এবার কি হবে। কারণ দেখো, জিতেশ শর্মার যে রোলটা ছিল সে কিন্তু ঠিকঠাক রোল হিসাবে সে পালন করছিল। হয়তো ২-৩টে করে বল পাচ্ছিল, সেই ২-৩টে বলে হয়তো একটা ৬ একটা ৪ মেরে তার রোলটা সে ঠিকঠাক করছিল। কিন্তু এখন যেহেতু ঈশান শর্মা ঘরোয়া খেলায় খুব ভালো পারফরমেন্স করেছে, সেই হিসাবে তাকে দলে নেওয়া হয়েছে। মানে একদিকে জিতেশ শর্মাও বাদ গেল, আর একদিকে আমাদের ভাইস ক্যাপ্টেন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, মানে টি-টোয়েন্টিতে যে ভাইস ক্যাপ্টেন ছিল শুভমন গিল, সেও বাদ গেল। এখন এখান থেকে কামব্যাক করাটা খুব মুশকিলের কাজ হয়ে যাবে বলে আমার মনে হয়। সামনে মনে হয় বেশ কয়েকটা ম্যাচ আছে। এখন এখানেও অবশ্য সঞ্জু স্যামসংকে টেস্ট করা হবে, মানে সঞ্জু স্যামসং নিজের টেস্ট হবে যে সে কিরকম পারফরমেন্স দিচ্ছে। এখন সেখানে যদি ফেল করে যায়, তো মানুষজন যেটা তার প্রতি আশা রেখেছিল সেটা যদি ফুলফিল হয়, তো আমরা তো মানুষ, আমরা তো কথা বলবোই। মানে আমরা মানুষ বলতে কি, আমরা তো মানে খেলাপ্রেমী, আমরা তো কথা বলবোই।
কারণ আমরা সবসময় এন্টারটেনমেন্ট চাই। 150 কোটি মানুষের মধ্যে 11 জন মাত্র শুধু খেলে। তো এখন খুব কম্পিটিশনের সময়, খুব কম্পিটিশনের সময়। তো এখন দেখা যাক যে আপকামিং খেলায় কি হবে টুর্নামেন্টে। 2 মাসও তো নেই খেলার। তো চাইবো এখনো পর্যন্ত কোনো টিম পরপর 2বার ওয়ার্ল্ড কাপ জিতেনি, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং নিজের ঘরে যখন খেলা হয় সেখানেও জিতেনি। এবার দেখতে ইচ্ছুক যে এবার কিছু পরিবর্তন হতে চলেছে কিনা। তো এটাই এই একদম টোটালি কিন্তু আনফিল্টার্ড কথা, আমার কোনো রকম স্ক্রিপ্ট নেই, কিছুই নেই। আহ মোদ্দা কথা, টাকা চাই, পেহা চাই, পেহা। ভিডিও তো বানাতে হবে। তো যেটা মনে আসবে সেটা নিয়ে ভিডিও বানাবো। আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথা একবারও বলিনি। তোমাদের ভালো লাগলে তোমরা সেটা আমাকে সমর্থন করবে, সাপোর্ট করে দেবে। আর সঙ্গে থাকো। ডব্লিউবি কেপি নিয়েও কথা বলবো। কেপি এক্সাম তো দিয়ে আসলাম, সেটা নিয়ে একটু বিশ্লেষণ করে কথা বলবো। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, তো দেখা যাক কি হয় আগে। তো চলো, টাটা।